হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর এখন আমি আছি টাকি রোডের উপর। বারাসাত থেকে হাসনাবাদ, বসিরহাট, তারপরে টাকির দিকে যে রাস্তাটা গেছে সেটাকেই টাকি রোড বলা হয়। আর রিসেন্টলি টাকি রোডের কন্ডিশন খুবই ভালো হয়ে গিয়েছে, তো সেই জন্য আজকে আমি চলেছি টাকির উদ্দেশ্যে সম্পূর্ণ একা। আজকে আমি সোলো রাইড করতে চলেছি অনেকদিন বাদে। চলে যাওয়া যাবে। করেছি আর এই রাস্তাটা চলে গেছে ইছামতি নদীর দিকে। আর এখানে একটা ক্যাম্প রয়েছে। এই ক্যাম্পের বলতে ভোটার আইডেন্টি কার্ডটা ওখানে সাবমিট করতে হয়, বা যে কোনো একটা ডকুমেন্টস, ভোটার কার্ড বা আধার কার্ড রেখে তারপরে যেতে হবে। এই পাশে যাবে নাকি? বন্ধুরা, এই গোলপাতা বনে ঢোকার আগেই গাড়ি আটকে দিয়েছে। এখান থেকে গাড়ি আর যেতে পারবে না। এখান থেকে যে কোনো হয় প্যাডেল ভ্যান, নয়তো টোটো, নয়তো অটোও যায়, তাই তো ভাই? অটোও যায়, এতে করে যেতে হবে। কেননা শুনলাম এখানে কিছুদিন আগে নাকি ওরকম কিছু ধরা পড়েছে বা চোরাচালান হতে গিয়ে এরকম কিছু সমস্যার জন্য গাড়ি নিয়ে যাওয়াটা টোটালি বন্ধ করে দিয়েছে। তো গাড়িটাকে ওখানে একটা পার্কিংয়ে রেখে, পার্কিং চার্জ হচ্ছে 10 টাকা। আর এই প্যাডেল ভ্যানে করে যাচ্ছি, এটার ভাড়া হচ্ছে 20 টাকা। তো এখান থেকে নিয়ে যাবে মিনি সুন্দরবন, গোলপাতার বন। জায়গাটা তোমাদের আমি দেখাবো কিছুক্ষণ বাদে। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের এখানে সবচেয়ে কাছের রেল স্টেশন কি? হ্যাঁ, টাকি রেল স্টেশন। আচ্ছা, কতদিন হলো বাইক নিয়ে আসা বন্ধ হয়ে গেছে? 3 বছর। মানে 3 বছর আগে আমি এসেছি গোলপাতা বনে। টাকিতে এসেছি, বাট গোলপাতার বনে 3 বছরের আগে এসেছি। দেখতে দেখতে চলে এসেছি গোলপাতার বন। এই জায়গাটা খুবই সেন্সিটিভ জায়গা, কেননা এই জায়গার একদম পাশেই, মানে আমার ডান দিকে বাংলাদেশ, মাঝখানে রয়েছে ইছামতি নদীর যে দূরত্ব সেইটুকুই। আমি এখন চেষ্টা করব ভিতরের কোনো একটা রাস্তা থেকে একদম নদীর পাড়ে যাওয়ার, তারপরে তোমাদের দেখাবো গোলপাতার বন। আমি এই রাস্তাটা দিয়ে যাব এই নদীর দিকে। এখানে খেজুর গাছ কেটে রেখেছে খেজুরের রসের জন্য। দেখতে পাচ্ছ, এই ছোট ছোট গাছও কেটে রেখেছে। একটু নিরিবিলি জায়গাটা, মানে কোনো লোক নেই বলতে গেলে। এই তল্লাটে আমি ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না। এই যে নদীটা দেখছো, এটা হচ্ছে ইছামতি নদী। আর ইছামতি নদীর অপর প্রান্তেই হচ্ছে বাংলাদেশ। ওইখানে একটা ইটের নৌকা আসছে। আর বাংলাদেশের দিকে প্রচুর পরিমাণে ইট ভাটা রয়েছে। ইন্ডিয়ার দিকেও রয়েছে, কিন্তু এখান থেকে বাংলাদেশের দিকে ইট ভাটাগুলো, এই যে দেখতে পাচ্ছ তোমরা, প্রচুর পরিমাণে ইট ভাটা দেখা যাচ্ছে। নদীর জলের স্তর দেখে বোঝা যাচ্ছে এখন জোয়ার চলছে। অনেকদিন বাদে আমি একা একা ব্লগ করতে বেরিয়েছি, সম্পূর্ণ একা। জোয়ারের জল ঢোকে, আবার এখান থেকে বেরিয়ে যায়। তোমাদের এক ধরনের গাছ দেখাই। এই গাছগুলো, এগুলো হচ্ছে কেতকি কাটার গাছ। এগুলো ম্যানগ্রোভ অরণ্যে, মানে নোনা জলের পরিমাণ যেখানে বেশি থাকবে সেই সব জায়গায় এই গাছ জন্মায়। আল বরাবর সোজা যাচ্ছি। আমি এদিক থেকে এসেছি, এখন এদিকে যাচ্ছি।
অনেকটা আসলাম, কিন্তু ওই পারে যেতে গিয়ে আবার মাঝখানে একটা নাসি পড়েছে। নাসি মানে খাল। আবার এখান থেকে ঘুরে আমার যেতে হবে ওইদিকে। ওটাই হচ্ছে গোলপাতার বন, সুন্দরবন, মানে মিনি সুন্দরবন বলে যেটাকে। এটাই মিনি সুন্দরবন। গোলপাতা জঙ্গলের দৃশ্যমান কিছু সাধারণ দেশীয় পাখি: হরিয়াল, মাছরাঙা, ফিঙে, চিল, কাদাকোচা, পেঁচা, শামুক খোল, ঘুঘু পাখি, কোকিল, শালিক, কাঠঠোকরা, হাঁস পাখি, বক, মদন টাক। মদন টাক দেখতেও সুন্দর বেশ, আর পানকৌড়ি। আর এই রাস্তাটা দিয়ে চলে যেতে হয় গোলপাতা বনের দিকে। চলো তোমাদের দেখাচ্ছি গোল গাছ। এটা হচ্ছে গেওয়া গাছ। আমার পুরোনো ভিডিওতেও তোমরা দেখতে পারবে, মানে একদম প্রপার সুন্দরবনে গিয়ে গাছগুলো দেখানো। এই সাদা বাইন, এটা হচ্ছে বান গাছ, বিজ্ঞানসম্মত নামও দিয়ে দিয়েছে। এই গাছগুলো হচ্ছে গোল গাছ, অনেকটা নারকেলের পাতার মতন পাতা হয় এর। পুরো একা একা হেঁটে চলেছি, সেই থেকে একা একা কথা বলে চলেছি নিজের সাথে, তোমাদের সাথে। জায়গাটা কিন্তু এই 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 খারাপ না, সুন্দর, বেশ নিরিবিলি আছে। জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা চলে গেছে, ওইখানে গিয়ে শেষ হচ্ছে। যেগুলো আছে না, এই কেটকি গাছগুলোকে হড়গোজা গাছ বলে। আমি কেটকি গাছটা এই কারণে বলেছি, সুন্দরবনের লোকজন ওই কাটা গাছগুলোকে কেটকি কাটার গাছ বলে। আর এক ধরনের গাছ আছে তাকে বলে কাঁকড়া গাছ। যাই হোক, কেটকি গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অ্যাকান্থাস ইলিসিফলিয়াস। শেষের দিকে চলে এসেছি, আর এদিকে জঙ্গল একটু ঘন হয়েছে বেশ। এখানে দুটো রাস্তা দুই দিকে গেছে, একটা রিভার সাইড আর টাওয়ার সাইড। তো আমি নদীর দিক দিয়ে ঘুরে এসেছি বলে টাওয়ারের দিকে যাচ্ছি। যখন এখানে এসেছিলাম তখন এই রাস্তাগুলো ছিল না, মানে এখানেই শেষ ছিল। ওই যেখানে দুটো রাস্তা ভাগ হলো ওইটুকুই ইতি ছিল। ওখান থেকে নেমে এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হতো, বাট এখন আর জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয় না, জঙ্গলের উপর থেকে পুরো রাস্তা করে দিয়েছে। রাস্তাটা বেশ দীর্ঘ প্রসারী। টাওয়ার আছে, এবার দেখা যাক কি টাওয়ার বানিয়েছে এখানে। এটাকে এখানে রেখে ওইদিকে হেঁটে আবার আসছি, আবার যাব, আবার নিয়ে যাবো ক্যামেরাটাকে। এখানে একটা টাওয়ার বানিয়েছে। যতটুকু দেখো শান্তি মনে দেখো, কোনো কিছু ওই তো জঙ্গল, বাতাস খাওয়া জঙ্গল দেখো। প্রথমত এই টাওয়ারটা যে কোন পারপাসে বানানো সেটা আমার মাথায় ঢোকে না, কেননা তোমরা যদি এখানে দাঁড়াও না, শুধু এই জঙ্গলের গাছের মাথা দেখতে পারবে। এই সাইডে বাংলাদেশ, যদি এখানে গাছগুলোর মাথা না থাকতো, নদীটা দেখা যেত আর পাশে বাংলাদেশটা দেখা যেত, তাহলে ভিউটা সুন্দর আসতো। এখানে কি রিভার সাইড দেখবো, কি বাংলাদেশ দেখবো। পারপাসটা ভালো, বাট গাছের মাথাগুলো কাটতে হবে, কিছু করার নেই, না হলে নদী দেখা যাবে না। আর এখানে তো বাঘ নেই যে সারাদিন বসে বাঘের অপেক্ষা করো, এটা ঠিক লাগলো না। আমার পিছনে একটা ক্যান্টিন হয়েছে এই জঙ্গলের মধ্যে, টাওয়ারের ঠিক নিচে, সিঁড়ির নিচে। এখানে ডিম টোস্ট খেলাম, জল খেলাম, জল কিনলাম, জলটা সাথে নিয়ে নিয়েছি। এখন আমি এই টাওয়ার ওয়ের থেকে এবার যাবো রিভার ওয়ের দিকে, সেই একই রাস্তা। এবার তোমাদের একদম সেই জাংশন পয়েন্টে গিয়ে মিট করছি। এটা রিভার সাইডের রাস্তা।
ফ্যাক্টিস যদি তোমরা এই ব্রিজের উপর থেকে আসো তাহলে নদীর পাড়ে যেতে পারবে না, ওখানেই ব্যারিকেড পড়ে গেছে। আর আমি যেখান থেকে ঘুরে এসেছি ওই সাইডটা দিয়ে যদি ঘুরে আসো তাহলে তোমরা নদী ঘুরে এই দিক দিয়ে আসতে পারবে। তো এবার আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি, বাট এখান দিয়ে যারা আছে তারা কেউ নদীর পাড়ে যেতে পারছে না। তো ফেরার পথে আমি মোটর ভ্যান নিয়েছি। তো বন্ধুরা এখন আমি তোমাদের জানাবো তোমরা এখানে কিভাবে আসতে পারো। শিয়ালদা থেকে টাকি স্টেশনে নামবে, এই জায়গাটা টাকি স্টেশনের কাছে। শিয়ালদা থেকে হাসনাবাদ যাওয়ার যে ট্রেনগুলো যায় সেই ট্রেনে উঠবে, উঠে টাকি স্টেশনে নামবে। টাকি স্টেশনে নেমে সেখান থেকে টোটো ধরে এই ট্যুরিস্ট স্পটটায় আসবে, টাকি ট্যুরিস্ট স্পট। এখান থেকে তোমরা যে কোনো গাড়ি নিয়ে চলে যেতে পারো গোলপাতার বনে। কিন্তু ওখানে যেতে গেলে গোলপাতা বনের আগে একটা জায়গায় তোমাদের দাঁড় করিয়ে দেবে, ওখানে তোমাদের ভোটার কার্ড বা আধার কার্ড কিছু একটা জমা দিতে হবে। জমা দেওয়ার পরে তারপরে ওখান থেকে তোমাদের আরেকটা গাড়ি করতে হবে, মানে ভ্যান বা টোটো গাড়ি করে তোমরা ওখানে ভাড়া নেবে 20 টাকা, তোমরা চলে যেতে পারো গোলপাতার বনে। আর গোলপাতার বনে ঢুকতে গেলে আই থিঙ্ক 10 টাকা মতন চার্জ দিতে হয়। ওই চার্জটা আমি দিইনি, কারণ আমি ওই পাশ দিয়ে ঘুরে গিয়েছিলাম, সেই জন্য আর আমি চার্জটা দিইনি। তো আমি তোমাদের বলবো তোমরা যদি বাঁদিকে যাও, বাঁদিকে গেলে মানে উঠেই বাঁদিকে যদি যাও তাহলে নদীর পাড়ে যেতে পারবে, কিন্তু ডান দিকে চলে গেলে কিন্তু নদীর পাড়ে যেতে পারবে না। ওই যেখান দিয়ে ব্যারিকেডটুকু করা রয়েছে মানে সিমেন্টের রাস্তাটা, ওর মধ্যেই ঘুরতে হবে তোমাদের। বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাথে থেকো আর লাইক দিয়ে দিও একটা।